এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে একটি রেসিপি নিয়ে আসলাম। এখানে সস বানাবো। সসের জন্য আমি লাল লাল টমেটো এখানে নিয়ে নিয়েছি। এখন কেটে ধুয়ে সুন্দর করে একটি পাতিলে নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিয়েছি কয়েক টুকরা রসুন। রসুন দিয়ে এখন আমি এই টমেটোগুলো সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। একটু ভালো করে সেদ্ধ করে নেব, যেন ব্লেন্ড করলে আঠালোটা হয়ে থাকে। এই তো 2-4 বারের মতো নেড়ে দিচ্ছি। আর সেদ্ধটাই করতে একটু সময় লাগে, আর না হলে সসের কোনো ঝামেলাই নেই। এই তো সেদ্ধটা সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি আঠালো আঠালো করে নিয়েছি, বেশি পানি পানি করে নামাইনি। এখন ব্লেন্ডার করার পালা। এখন একটি ব্লেন্ডারে জারে আমি নিয়ে নিচ্ছি। এখন সম্পূর্ণ সসের টমেটোগুলো আমি ব্লেন্ড করে নেব। তারপর ব্লেন্ড করে নিয়ে এখানে চেলে নেব একটি ছাঁকনিতে বড় দিকে। এই তো ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড করা হয়ে গেছে। এভাবে আমি 2-3 বারের মতো সম্পূর্ণ টমেটোরগুলো ব্লেন্ড করে আমার এক বলের মতো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্মুদি হয়েছে। আর এই ব্লেন্ড করা টমেটোগুলো আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন বক্সে, যে কোনো সময় বের করে যে কোনো তরকারিতেও দেওয়া যায়। আর এখানে এখন আমি তো বানাচ্ছি সস, এজন্য বললাম। আর এইভাবে কিন্তু আপনারা রাখতে পারবেন। এই তো আমার সম্পূর্ণ ব্লেন্ড করা গুলো একটি চালনিতে এখন সুন্দর করে চেলে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার গ্রেভিটা বের হয়েছে। একেবারে লাল লাল গ্রেভিগুলো, আর ঘন, অনেক ঘনত্ব। আর এই ঘনত্বগুলো সস বানাতে বেশি সময় লাগে না। এর মধ্যে সবগুলো আমি চেলে এই বিচিগুলো আলাদা করে নিয়েছি। আর এখন একটি কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে সম্পূর্ণ সসগুলো দিয়ে দিলাম। আর সসের মধ্যে দেব বার্লি, তাই 2 চামচ এখানে বার্লি দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার, আর সাথে ভিনেগারও 2 চামচের মতো এখানে দিয়ে এখন গুলিয়ে রেখে দিলাম। আর এখানে চুলায় বসিয়ে দিয়েছি সসের রেসিপি করতে। এই তো এখানে এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ মরিচের গুঁড়ো একসাথে, সাথে 1 কাপের মতো চিনি। এখন দিয়ে নাড়াচাড়া করার পালা। এই তো নাড়াচাড়া করব, আর সস হয়ে যাবে। আর আমার সসগুলো বেশি সময় লাগবে না, কেন আমার গ্রেভিটা এইভাবেই অনেক ঘনত্ব ছিল। আর অনেকের পানি পানি থাকে, একটু সময় লাগে, আমার বেশি সময় লাগেনি। এই তো এখন এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলিয়ে। এর মধ্যে এখন দিয়ে দেব একটু তেঁতুলের গাদ। এখানে আমি তেঁতুল গুলিয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি। এখানে 3-4 চামচের মতো তেঁতুলের গাদ দিয়ে দিলাম। এই তো, আর এই টমেটোগুলো একটু টক না, সসের টমেটো এনেছি তো, টমেটোগুলো বড় আর কি, বেশি টক না। আর দেশি টমেটো দিলে আর তেঁতুলের গাদটা দেওয়া লাগতো না। এই তো এখানে এখন দিয়ে দিলাম নামানোর আগে চিলি ফ্লেক্স। এই তো হয়ে গেছে আমার সস। এখন ঠান্ডা করে বোতলে ভরে নিচ্ছি। আর এভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন সারা বছরের জন্য সসের রেসিপি। আল্লাহ হাফেজ।